আসসালামু আলাইকুম। আমি ২০২৩-২৪ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে পরীক্ষা দিয়েছিলাম। রিটেনে পেয়েছিলাম ৩০.৫। আজকে আমি মূলত তোমাদের কিছু পরামর্শ দেব। কিভাবে তোমরা রিটেনে ৩০+ নম্বর পেতে পারো, কিভাবে চর্চা করবে, কি কি স্ট্র্যাটেজি ফলো করবে। আমরা অনেকেই মনে করে থাকি যদি রিটেনে অনেক অ্যাডভান্সড লেখা লিখি তবে হয়তো বা আমরা খুব ভালো একটা মার্কস তুলতে পারবো, কিন্তু বিষয়টা মোটেই এমন না। এটা পুরোপুরি একটা ভুল ধারণা। আমি খুব সহজ এবং সাবলীল ভাষায় সবকিছু প্রেজেন্ট করার চেষ্টা করেছিলাম, এবং আমার রিটেনের মার্কসের কথা তো বললাম, মোটামুটি ভালো একটা মার্কস পেয়েছিলাম। তবে আমার লেখার মান কিন্তু মোটামুটি ভালো ছিল। তা আমি এটাই বলছি যে তোমরা যদি অ্যাডভান্স লেখা লিখতে চাও, সেভাবেই এতদিন চর্চা করে যাও, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু অ্যাডভান্স লেখা লিখতে গিয়ে তোমার লেখার মান যেন কমে না আসে, তোমাকে এটা মাথায় রাখতে হবে। আর যদি এমন হয় যে না তুমি খুব বেশি অ্যাডভান্স লেখা লিখতে পারছো না, কোনো সমস্যা নেই। তুমি সহজ সাবলীল ভাষায় কোনো গ্রামাটিক্যাল মিস্টেক না করে, বানান ভুল না করে চেষ্টা করবে তোমার লেখাটাকে ফুটিয়ে তোলার। আর অ্যাডভান্স লেখার ক্ষেত্রে তুমি কানেক্টরস ইউজ করলে আরো তো অনেক কিছু আছে, তাহলে তোমার লেখার মান তো বাড়বেই, ঠিক আছে, কিন্তু এগুলো ইউজ করতে গিয়ে যেন এতে বিপরীতটা না হয়। এখন তুমি তো সবকিছু চর্চা করবে না, তাই না? একটা নির্দিষ্ট সিলেবাস আছে বাংলা এবং ইংরেজির জন্য। ধরো তুমি বাংলা একটু কম পারো, বা বাংলা রিটেনের ক্ষেত্রে তোমার মনে হয় যে খুব বেশি চর্চা করা উচিত, তো তুমি বাংলা অনেক বেশি চর্চা করলে, কিন্তু এমন যেন না হয় বাংলা বেশি বেশি চর্চা করতে গিয়ে ইংরেজি পেছনে পড়ে গিয়েছে। আমরা অনেকেই বিশেষ করে এই বাংলার ক্ষেত্রে দেখা যায় সেভাবে একটা চর্চা করি না, আমাদের মনে হয় যে কিছু আসলে আমরা বানিয়ে ছানিয়ে লিখতে পারবো, ইংরেজিটা বেশি বেশি চর্চা করতে হবে। মোটেই এমন না। তোমার বাংলায় 20 মার্কস, ইংরেজিতে 20 মার্কস, সমান সমান। তাই তুমি যদি একটা কম পারো সেটা বেশি প্র্যাকটিস করো, কিন্তু অন্যটাকে মোটেও অবহেলার সহিত দেখা যাবে না। লেখার ক্ষেত্রে তুমি একটা বিষয় মাথায় রাখবে, তুমি কিন্তু ইচ্ছা মতো লিখতে পারবে না। ভাব সম্প্রসারণ তুমি নর্মালি কয় পেজ লেখো? 1, 1.5, 2, 2.5 বা এর বেশিও লিখতে পারো, কিন্তু ঢাবিতে নির্দিষ্ট স্পেস দেওয়া থাকবে, তোমাকে তার মধ্যেই লেখা শেষ করতে হবে। চাইলেই তুমি বেশি বেশি লিখতে পারবে না। তাই এমন যদি হয় যে তুমি তোমার সৃজনশীলতা খাটিয়ে অনেক লিখতে পারো, না, এটার বদল তোমাকে চর্চা করতে হবে যে তুমি কম স্পেসের মধ্যে কতটুকু কি ফুটিয়ে তুলতে পারছো, তোমাকে মূল ভাবটা ফুটিয়ে তুলতে হবে। ঢাবি বি ইউনিটের রিটেনের খাতা কিরকম হয় আমার একটা শর্টস আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো, তাহলে তোমাদের ভালো একটা আইডিয়া হবে। পাশাপাশি তোমার লেখার সাইজ যদি বড় হয় ছোট করতে হবে, কারণ ওই যে বলেছি নির্দিষ্ট স্পেস, এটা কিন্তু নর্মাল খাতার মতো না যে আমি পৃষ্ঠার পর পৃষ্ঠা ভরিয়ে লিখছি, বা যেখানে সেখানে যে কোনো প্রশ্নের উত্তর লিখছি, বা যদি কাটাকাটি করি আলাদাভাবে ওই জায়গাটা কেটে অন্য জায়গায় লিখতে পারছি, কোনো উপায় নেই। তাই যখন তুমি কোচিংয়ে পরীক্ষা দেওয়ার কথা বলো, বাসায় প্র্যাকটিস করার কথা বলো, যেটাই করো না কেন, তুমি আগে ভাববে তুমি যে মূল লেখাটাকে ফুটিয়ে তুলবে, তুমি আগে ভাবো কি কি লিখবে, কি কি পয়েন্ট উপস্থাপন করবে। এমন কিন্তু হতেই পারে তুমি কয়েকটা লাইন লিখেছো, তারপর গিয়ে তোমার মনে হয়েছে আরে এই কথাগুলো যদি সামনের দিকে লিখতাম তাহলে তো ভালো হতো। তুমি সুন্দর মতো সাজাতে পারোনি, তাহলে তো হবে না, তাই না? তাই প্রথম দিকে একটু ভাবো। তোমার এখন মনে হতে পারে যে না, এটা তো এমনি সময় কম, তার উপর যদি আমি ভাবি তাহলে তো অনেক সময় লস হবে। মোটেই না। কারণ তুমি যদি একটু, খুব বেশি সময় না, একটু ভেবে ভালো মানের লেখা লেখো, আর যদি তুমি সেরকম একটা না ভেবে এমন লেখা লিখলে যেটাতে তোমার মার্কস কমে আসলো আগের তুলনায়, তাহলে কোনটা ভালো? এজন্য ঠান্ডা মাথায় ভাববে যে কিভাবে কি লিখবে। যেহেতু কম জায়গা, যদি এমন হতো যে না অনেক জায়গা, তাহলে তুমি ভুলভাল লিখলেও পরে কেটে সংশোধন করে আরেক জায়গায় লিখতে পারতে, কিন্তু এটার তো কোনো সুযোগ নেই। তাই তোমাকে স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে, কম জায়গার মধ্যে একদম সুন্দর করে কিভাবে মূল ভাবটা ফুটিয়ে তোলা যায়। তুমি পরীক্ষায় গিয়ে দেখলে যে তুমি প্রায় সব লিখে ফেলেছো, একটা পারছো না, তুমি একটু একটু পারো, তুমি একটু দিয়ে লেখো, কারণ এমসিকিউ যে নেগেটিভ মার্কিং আছে, রিটেনে তো সেটা নেই। টিচার যদি পার্শিয়াল মার্কিং করে করবে, না করলেও তো তোমার লস নেই, তাই না? তোমার সময় ছিল, তাই তুমি লিখে ফেলেছো, তাই কোনো কিছু স্কিপ করে আসবে না।
আমার সময় একটা শব্দ দিয়ে বাক্য রচনা করতে বলেছিল। আমার শব্দটা চেনা চেনা লাগছিল, কিন্তু শব্দের অর্থ জানতাম না। তবুও আমার যতটুকু মনে ছিল, যতটুকু মাথায় এসেছে আমি লিখে এসেছি। একটা সেন্টেন্স বানিয়েছি আর কি। আমি জানি না আদৌ ওখানে মার্কস দিয়েছে কিনা, তবে আমি ফাঁকা রেখে আসিনি। তোমাকে কিন্তু বেশি বেশি চর্চা করতে হবে। রিটেনের ক্ষেত্রে টিপস এন্ড ট্রিক্স অনেক দিতে পারবো, কিন্তু সব কথার এক কথা, চর্চা করতে হবে। তো বাংলা ইংরেজির ক্ষেত্রে কত টপিকস আছে, তুমি চর্চা করলে, কিন্তু কিভাবে চর্চা করবে? কোচিং এ ধরো ভর্তি হয়েছো, কোচিং এ তো পরীক্ষা হয়, টিচাররা খাতা মূল্যায়ন করে, পাশাপাশি বাসায়ও তুমি চর্চা করো। ধরো বাসায় চর্চা করলে নিজে নিজের টিচার হও। কিংবা তুমি এআই ইউজ করতে পারো। এআই কিন্তু অন্ধভাবে বিশ্বাস করা যাবে না, এআই অনেক কিছু ভুল ভালো দেখায়, তবে যতটুকু ব্যবহার করা যায় আর কি। তারপর কি হবে, তোমার কিছু ভুল বেরোবে, যে না এটার জায়গায় এটা লিখতে পারতে, বা বানান ভুল হয়েছে, যে বানান ভুল হয়েছে তুমি কয়েকবার করে লেখো। তারপর গ্রামাটিক্যাল মিস্টেক হলে তুমি সেটা রুলসটা দেখে আসো, যে কেন তুমি এই জায়গায় ভুল করলে, এটা কি হবে। এরকম করে করে তুমি প্রস্তুতি নাও। তো সব মিলিয়ে যতগুলো ভুল বেরোলো, তুমি সেগুলো আইডেন্টিফাই করলে। তুমি পরের দিন যখন চর্চা করবে তখন ওই ভুলগুলো করবে না। এরকম করে করে দেখবে তোমার লেখার মান অনেকখানি বেড়ে যাবে। আমরা ক্লাস 5-এ যেরকম ইংরেজি প্যারাগ্রাফ লিখতাম, এখন কি সেরকম লিখি? না, একটু হলেও চেঞ্জ হয়েছে। কেন হয়েছে? কারণ আমরা প্র্যাকটিস করেছি। কিভাবে প্র্যাকটিস করেছি? তুমি যদি কোনো কোচিংয়েও ভর্তি না হয়ে থাকো, কিংবা কোনো প্রাইভেটও না পড়ে থাকো, পরীক্ষা দিয়েছো না? ক্লাস 6, 7, 8, 9, 10 কত পরীক্ষায় তো দিয়েছো। তো ওগুলোতেই তোমার চর্চা হয়ে গিয়েছে। তুমি খাতা দেখেছো না? খাতায় দেখেছো যে এই ভুলটা করেছো, এই ভুলটা আর করা যাবে না। তো বিষয়টা এটাই যে চর্চার কোনো অল্টারনেটিভ ওয়ে নেই। তাই তুমি সুন্দর মতো সব সাজিয়ে নাও, টপিকসগুলো একে একে প্র্যাকটিস করতে থাকো, তারপর নিজের ভুলগুলো সংশোধন করো। ভুল সংশোধন করতে হবে মাস্ট। তুমি জাস্ট চর্চাই করলে কিন্তু ভুলগুলো দেখলে না, ভুলগুলো সংশোধন করলে না, তাহলে তো কিছুই হবে না। তাই ভুলগুলো সংশোধন করো, আবার প্র্যাকটিস করো, এভাবে দেখবে ভুলের সংখ্যা অনেক কমে আসছে, এবং তুমি রিটেনেও একটা ভালো মার্কস তুলতে পারবে। তোমার যদি লেখার মান ভালো হয়, তুমি যদি মূল ভাবটা সুন্দর মতো ফুটিয়ে তুলতে পারো, তুমি শিওর থাকো তুমি একটা ভালো মার্কস অবশ্যই 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 তুলতে পারবে।